এখন আমি লক্ষ্য করলাম যারা দীর্ঘদিন বিএনপি করে আসছে, যাদের পরিচয় বিএনপি, আজকে এই ত্যাগী নেতৃবৃন্দদেরকে বাদ দিয়ে সুবিধাবাদী যারা দীর্ঘ 17টি বছরে জুলুমের রাজ্যের মধ্যে একটা মামলার আসামি হয় নাই, তাদেরকে দিয়ে কমিটি করা হচ্ছে। শুধু তাই না, আজকে গাজীপুর সদর হতে জরিনা বাজার পর্যন্ত যেই জুট মিলগুলি আছে, এটা আপনারা সকলেই জানেন যে এটার একটা পার্সেন্টেজ কে খাচ্ছে। অথচ যারা 17টি বছর ঘর বাড়ি সব হারা হয়েছে, সব কিছু ত্যাগ করছে, জেল জুলুম হুলিয়া মাথায় নেওয়া, সন্তানের মুখে একটু আহার দিতে পারে নাই, ঈদের মধ্যে একটা বস্ত্র কিনা দিতে পারে নাই, আজকে তাদের পাশে কেউ নাই। তখন আমি লক্ষ্য করলাম যে এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমার না আসা ব্যতীত আর কোনো পথ নাই। আবারও অসহায় ওই নির্যাতিত নিষ্পেষিত মানুষের সাহস এবং প্রতিবাদের ভাষাকে প্রকাশ করার জন্যে, সকলকে আবার এক মুষ্টিবদ্ধ করার জন্যে আগামী নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে শ্রীপুর আসনকে সাধারণ জনগণের পক্ষে বিজয়ী করার জন্য আবারও আলহামদুলিল্লাহ মাঠে নেমে আসছে। এই যাদেরকে দেওয়া হচ্ছে একান্ত বিবেচনায় ব্যক্তি পূজারী হিসাবে, এটা হলো প্রথম দলের একটা আদর্শ, একটা গণতন্ত্র এখানে হরণ করা হয়েছে। এটা হলো সবচেয়ে বড় বিষয় যে প্রতিটা কমিটির পিছনে মানে তাদের যে যোগ্যতা সেটা হলো তার ব্যক্তিকেন্দ্রিক। তো এই অর্থে প্রতিটা মানুষ তারা প্রতিবন্ধী এবং গোলামে পরিণত হয়েছে। এটা হলো একটা সর্বমূলে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা বিষয় হলো যারা জুট ব্যবসা করে, সিন্ডিকেট, যেমন অনেকেই আছে এরকম সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন, আমি নাম বলতে চাই না, যাদের সাথে ফুলের তোরা বিনিময় করতে আওয়ামী লীগের এমপির সাথে বিভিন্নভাবে, আজকে তাদেরকে কমিটির মেন সামনে নিয়ে আসছে। কেন? আজকে মূলত আমাদের গাজীপুরে এই ব্যবসাটা, এটা না বললেই নয়, আমাদের রাজনীতির টোটালই জুট ব্যবসা কেন্দ্রিক চলে গেছে। এখান থেকে যদি আমি বেরিয়ে না আসতে পারি, তো জনগণের আশা এটা হতাশাই থাকবে। আর বিএনপি যেহেতু 31 দফা যেটাই বলুক না কেন, সেটা যদি আমরা যারা নেতৃবৃন্দ আছে আমাদের মাধ্যমে এটা বাস্তবায়ন না হয়, তাহলে ঘোষণাপত্রই থেকে যাবে, দল ক্ষতিগ্রস্ত হবে। এই কমিটিকে বিলুপ্ত চায় এবং প্রকৃত ত্যাগী যাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, যারা জেলাতে নেতৃত্ব দিচ্ছেন, থানাতে নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘ 17টি বছর জেল জুলুম হুলিয়া এমন কোনো নির্যাতন নাই যারা বুক করে নাই, আজকে কিভাবে সম্ভব যে তাদের পরিচয়টাই মুছে দিতে চাই? আজকে খেয়াল করেন, আমাকেও কোনো কমিটিতে কোনো নাম দেওয়া হয় নাই। এখন আমি যদি একটা প্রশ্ন করি যে ঠিক আছে আমাকে আপনি বিএনপিতে নাম দেন না, আমার পরিচয়টা মুছে দেবেন, তাহলে আমার যে হাত পায়ের রগগুলি কর্তন করা হয়েছে, আমার এই হাত পায়ের রগগুলি আপনি ভালো করে দেন। আমি যে দীর্ঘ 17টি বছর আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ওদের আদর্শ থেকে বঞ্চিত হয়েছি, আমাকে সেই সময়টা ফিরিয়ে দেন। আমি যে যা অর্জন করছি, আল্লাহ যা বিদেশের মাটিতে আমাকে ইনকাম করার তৌফিক দিছে, আমি তো সিংহভাগ দলের পিছনে সেন্টার থেকে শুরু করে এমন কোনো প্রয়োজন নাই যে দলের পিছনে আমি খরচ করি নাই। কেন? মানুষের সাথে ভালো আচরণ করব, মানুষকে ভালো কিছু উপহার দেবো, এই জন্যই তো বিএনপির আদর্শকে লালন করছি। তা আজকে কোথায় আমাদের আদর্শ? আজকে যেখানে এতদিন পর যে মানুষ স্বাধীনতা উপভোগ করব, সেখানে আবারও আমার আইডেন্টিটি নিয়ে আমি বিএনপি করি, এই পরিচয় নিয়ে আবার আমার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হচ্ছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য কী হতে পারে? যে ব্যক্তি দীর্ঘ 17টি বছর কোনো মামলা খায় নাই, সেই ব্যক্তি আবার যদি একটা ইউনিয়ন কমিটির আহ্বায়ক হয়, তাহলে এই ব্যথা আপনি রাখবেন কোথায়? এই লজ্জা আপনি রাখবেন কোথায়? তারপরেও কি নেতৃত্বকে আমার শ্রদ্ধা জানাতে হবে?